সম্মানিত উলামায়ে কেরাম, আমার তরুণ যুবক সমাজ ছোট বড় ভাই বন্ধুরা, পর্দার আড়ালে পর্দার নিচে মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিনের গভীর রাত আল্লাহ বাগান জান্নাতি আশা বাগানের মাঝে প্রথমত তৌফিক দান করেন আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ। আল্লাহর বুজুর্গ পর্দার বিষয়ে আলোচনা আপনারা শুনছেন, উলামায়ে কেরাম পড়ছেন। আমি আজকে একটা বিষয় আলোচনা করি। অন্যতম আজকে কোন রায়? জুমার রায়। কোন রায়? জুমার রায়। আগামী দিন কোনটি? জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু রাত আছে, কিছু দিন আছে, অন্যান্য দিন থেকে ফজিলত আছে কিনা? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য একটা ফজিলত একটা দিন দিয়েছেন। এই দিনের নাম হলো জুমার দিন। কোন দিন? জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের ফজিলত জন্য একটা রায় দিয়েছেন, যে রাতের নাম হলো জুমার রাত। বুখারী শরীফের হাদিস আবু সাঈদ তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া তিরমিজি শরীফের হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষের যদি তার মা আর বাবা যদি জেলার অবস্থা জমিন থেকে বিদায় হয়েছে, আর তার মা এবং বাবা তার লাগে জান্নাত, তার লাগে জাহান্নাম। যদি তার মা বাবা জেলার জমিন থেকে বিদায় হয়েছে, তার মা আর বাবার পুত্রা লাইনে হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া মওলা দরবারে দোয়া করতো। আর খাস করে জুমার দিন তার মা বাবার লাগিয়া দান করতো, আল্লাহ রাস্তায় দান করিয়া নিয়োগ করতো, আল্লাহ আমি কেনাটা আমার ভালো লাগে দিছি, আল্লাহ এই কেনাটা আমি আমার বাবা লাগে দিছি, আমার বাবা হিসাবে সব হিসাবে আমার বাবা খবর হবে এই সবটা পৌঁছে যাবে। যে সময় সন্তানের দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে মা জননীর রোগ যেটা আছে, মা জননীর কবর মধ্যে দিয়ে এই সময় মা জননীর কবর দেখিয়া আল্লাহর কাছে নিবেদন করেন, রব্বুল আলামিন আয় আল্লাহ সন্তানে আমারে না বুঝিয়া জন্মে ভুল দিছে ও আমারে বুঝছে, আমার সন্তানকে তুমি আর বলিয়া বলি আল্লাহ সুবহানাল্লাহ। এটা হলো জুমার কিন্তু ফজিলত। দুই নম্বরে আমরা জুমার কিন্তু ফজিলত এক সপ্তাহ অর্থাৎ শনিবার থেকে হইয়া বৃহস্পতিবার ভিতরে আল্লাহর বান্দাদের কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহর বান্দা কোনো গুনাহ হতে এই গুনাহটা মাফ করা যেটা আছে লাই, এই গুনাহটা মাফ করতে পারবো জুমার দিন আল্লাহর দরবারে যদি কবুল হবে। কিছু নফল ইবাদত আছে, ইবাদত করিয়া আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের বিনিময়ে আল্লাহর কিতাব হবে গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের যে সব গুনাহ হবে এই উম্মতের গুনাহ আল্লাহ মুস্তামার কিতাব মধ্যে আয় রাসূলুল্লাহ আপনার উম্মতে আজকে এই গুনাহটা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ দেখে আমার কাছে সুবহানাল্লাহ আল্লাহ নবী শুনে গেল নামাজ পড়ে যার শুনে গেল আল্লাহ আমার উম্মতে বুঝে না বুঝিয়া গুনাহ হয়েছে, আল্লাহর উম্মতের জন্য আমি তোমার কাছে দোয়া করি, মাওলা আমার উম্মতের গুনাহ করার কারণে আমার উম্মতের কিছু জীবন তুমি কষ্ট দিও না। আল্লাহ বলেন, যদি কোনো মানুষের যদি
যে কোনো মানুষের যদি কোনো কাজ করে ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে এই সময় আমার যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত নামের দরবার দেখে আল্লাহ আমার উম্মতকে খুঁজে বিশায়াত দে আমার উম্মতকে কি বলে আমার উম্মতকে আল্লাহ উম্মত মুহাম্মদের রাসূল উম্মত মুহাম্মদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতি মুহাম্মদের জন্য ইয়া আল্লাহ আমরা মাইক বন্ধ করলে হইতো না এই ওভারটা উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ যখন বানিয়েছিলেন নবী রাসূল